বৌমা, ছেলের কথা বললে তো আর কোনো লাভ নাই। ওরা আমার ছেলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে ছেলের সুযোগ নিয়া তোমারে কেউ অপমান করে কথা বলবো, তোমারে দেখলে হি হি করে হাসবো, তা তো আমি মেনে নিব না। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার স্ত্রী, তোমার মনে যা কথা আসে নির্ভয়ে তা বলে ফেলবা। কথা বলার জন্য আমার কাছ থেকে তোমার পারমিশন নিতে হবে না। সব সময় তো এই কথাই বলো, যখন আমি কিছু বলতে চাই তখন কোনো না কোনো অজুহাত দেখাইয়া তুমি চলে যাও, আমার কথার কোনো রেসপন্স করো না। আজকেও কি তাই করবা নাকি? তা ঠিক আছে, কিন্তু অভ্যন্তর কথা বললে তো আর তোমার কথার উত্তর দেওয়া যায় না। তুমি তো আমাকে সবসময় অভ্যন্তর প্রশ্ন করো, সেজন্য হয়তো আমি তোমাকে অ্যাভয়েড করি। বাদ দাও ওইসব কথা, এখন কি বলবা বলো। দক্ষিণ পাড়ার মনিরের সাথে 2 দিন আগে আমার দেখা হয়েছিল। ওই আমারে বলল তোমাকে নাকি রেস্টুরেন্টে কার সাথে খাইতে দেখছে, তা কি আসলে সত্যি? মনিরের কথা শুনে তুমি আমারে কি বুঝাইতেছ? আমি ক্যারেক্টারলেস? আমারে দেখলে তোমার কাছে ওই রকম মনে হয়? আচ্ছা, তুমি যদি ওইরকম না হও তাহলে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে সার্চ করি নাই, তুমি তাহলে রেগে যাচ্ছ কেন? আমি তোমার স্ত্রী হিসাবে তোমাকে প্রশ্ন করতে পারি না? এটুকু অধিকার কি আমার নাই? যদি তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার আমার না থাকে তাহলে ঠিক আছে, আর কোনো দিন তোমাকে কোনো ধরনের প্রশ্ন আমি করব না। তুমি এভাবে বলছো কেন? তুমি যদি কোনো ব্যাপারে আমার কাছে জানতে না চাও তাহলে কি রাস্তার মেয়েরা আমার কাছে জানতে চাইবে? আমি ক্লিয়ার একটা কথা বলি, তুমি ছাড়া আমার লাইফে কেউ ছিল না, আর বাকি জীবনেও কেউ কোনো দিন আসবো না। এই যে পাড়ার ছেলেরা তোমাকে এইজনের সাথে ওইজনের সাথে ঘুরতে দেখে, তা কি ভুল? তুমি কি আসলে কোনো মেয়ের পেছনে ঘুরো না? তুমি কি পাগল নাকি? আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি কোন দুঃখে আরেক মেয়ের পেছনে পড়ে থাকবো? আমার কি খাইয়া দেয়া আর কোনো কাজ নাই যে ঘরে বউ রেখা আরেক মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবো? এই প্রশ্নটা তুমি করছো কেন? এই প্রশ্নটা তো আমার, শুধু আমার বললে ভুল হবে, এলাকার সব মানুষের প্রশ্ন। আমাকে রেখে তুমি কিভাবে অন্যের মেয়ের পেছনে ঘুরে বেড়াও? আচ্ছা, তুমি বলো তো, আমি কি দেখতে এতটাই খারাপ যে তোমাকে ঘরে বউ রেখে আরেক মেয়ের পেছনে লাইন মারতে হবে? তুমি কিন্তু আজকে উত্তর না দিয়া যাইতে পারবা না। পরের কথা শুনা ঘরের স্বামীকে এভাবে সন্দেহ করতে নাই। তুমি জানো না, সন্দেহ করলে দুইজনের মাঝে দূরত্ব বেড়ে যায়। এই কথাটা তোমাকে আর কত বুঝাবো? আমি না হয় না বুঝে মেনে নিলাম, কিন্তু আমার দুইটা ছেলে যখন আস্তে আস্তে বড় হবে, তারা যখন জানতে পারবে তাদের বাবা ওই রকম, তখন কি হবে আমাকে বলতে পারবা? আজকের পর থেকে কেউ আমার নামে তোমার কাছে কিছু বলতে পারবে না। তোমাকে কথা দিলাম, আর কেউ কোনো দিন আমার নামে তোমার কাছে কিছু বলার সুযোগে পাবে না। প্রমিস, প্রমিস, প্রমিস। বৌমা, তোমাকে একটা কথা বলি, যে ছেলে তার মাকে মনে রাখে না, আমার মনে হয় না সেই ছেলে তোমাকে মনে রাখবে। 1 বছর হইয়া গেল আমি তারে খোঁজার
কোনো ত্রুটি রাখি নাই। তাই আমি মনে করি কোনো বেমানের জন্য তোমার অপেক্ষা করার কোনো মানে নাই। আমার তো মা দুটা ছেলে আছে, আমি তো চাইলেও তাদেরকে ছাইরা যাইতে পারবো না। আমার তো হাত পাও বাঁধা মা, আমার তো কিছু করার নাই। বৌমা, এখন আমি না হয় তোমাকে মায়ের আদর দিয়া আগলাইয়া রাখলাম, কিন্তু যখন আমি থাকবো না তখন তোমার কি হবে? তোমাকে কে দেখে রাখবে? মা, যার কেউ থাকবে না সে তো কোনো না কোনোভাবে বেঁচে থাকে। আপনি ভয় পাবেন না মা, আমি ঠিক নিজেকে সামলে নিব। আমার সাথে কেউ না থাকলেও উপরওয়ালা আমার সাথে নিশ্চয় আছেন, উনি আমাকে রক্ষা করবেন। তারপরেও আমি একজন মা হিসাবে বলি, যদি ওরা ওদের বাপের মতো তোমার সাথে একই রকম বেইমানি করে, তখন তুমি কার কাছে যাইবা? সেদিন তোমার কি হবে সেই কথা ভেবে আমি দিশা পাই না। মা, যাদের যাওয়ার সে এমনিতে যাবে, চাইলেও আমি তাদেরকে ধরে রাখতে পারবো না। ওদের ব্যাপারে আমার আর কিছু বলবেন না। তার মানে তুমি বাকি জীবন তোমার ছেলেদেরকে নিয়ে কাটাতে চাও? পরে কিন্তু বলতে পারবা না শাশুড়ি আমার জীবন নিয়ে কিছু ভাবলেন না। যদি তুমি এ বাড়িতে থাকো তাহলে আমার যত সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিয়ে যাব, যাতে তোমার ছেলেরা চাইলেও তোমাকে কোনোভাবে অবহেলা করতে না পারে। মা, আপনি আমার জন্য যতটুকু ভাবতেছেন, আপনার ছেলে যদি এর 4/1 ভাবত তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। সমাজের লোকেরা আমারে দেখলে কানাঘুষা করতো না। বৌমা, ছেলের কথা বললে তো আর কোনো লাভ নাই। ওরা আমার ছেলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে ছেলের সুযোগ নিয়া তোমারে কেউ অপমান করে কথা বলবো, তোমারে দেখলে হি হি করে হাসবো, তা তো আমি মেনে নিব না। আপনার কথার লজিক আছে, তা ঠিক আছে, কিন্তু আপনি কয়জনের মুখ বন্ধ করবেন? কয়জনের সাথে প্রতিবাদ করবেন? আমি যতদিন বেঁচে থাকবো কে তোমাকে একটা কটু কথাও বলার সাহস পাইব না। এদিক থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর আমি বিভিন্ন জায়গায় লোক পাঠাইছি, আমার আশা ওর খোঁজ আমি শীঘ্রই পাবো। এমন কাজ কইরা দিয়া যাব যাতে বাকি জীবন তোমার পায়ে ধরে ওর চলতে হয়। চাচি, সর্বনাশ হইয়া গেছে। রিপনের খোঁজ আমি পাইছি, কিন্তু তোমার ছেলে এমন একটা ভাব দেখাইছে, মনে হইছে আমার ওই কোনো কালে দেখে নাই, আমার ওই চিনে না। যেহেতু ওর খোঁজ পাইছস, আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে চাই। তুই আমারে নিয়ে চল, দেরি করলে আবার পালাইয়া যাইতে পারে। না মা, আপনি যাইবেন না। ওর সাথে আমার একবার কথা বলতে দেন। ওর সাথে একবার আমার জীবনের শেষ কথাগুলো বলতে দেন। কেন সে আমার সাথে এত বড় প্রতারণা করলো? তোমার যা ভালো মনে হয় তুমি তা করো। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কোনো দিন কোনো কাজ করি নাই, আর বাকি জীবনেও আর করব না। মোহন, তুই বৌমারে নিয়া এক্ষুনি যা। এই যে ভাইজান, দেখো আমি কারে নিয়ে আসছি। এতদিন তো তুমি আমারে দেখলে বলতা আমারে তুমি চিনো না, এখন বলো তো বাবিরও তুমি চিনো না? এই ছেলে, আমি তোর কত করে বলবো যে আমি তোর চিনি না? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? আর এই যে ভদ্রমহিলা, আপনি কি মনে করে এখানে আসছেন? আমি জানি না
আসলে আমি আপনাদের কাউকে সত্যিই চিনি না। প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমার ওয়াইফ দেখলে খুব রাগ করবে। ও, আপনার তাহলে বউও আছে, সে কারণে আপনি আমারে চিনতে পারতেছেন না। আপনারে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মোহন, চলো, আমরা আর এখানে এক মুহূর্ত দেরি করব না। ভাবি, তোমাকে আগে বলছিলাম উনি বিয়ে করে সংসার করতেছে, শুধু শুধু তুমি আইসো না। আমার কোনো কথা তুমি শুনলা না, শুধু শুধু কষ্ট পাইয়া গেলা। চলো, আর এখানে দেরি করা যাইব না। কি ব্যাপার সোনালি, তোমরা গেলা আর আসলা, ওর সাথে কি তোমাদের দেখা হয় নাই? মা, এসব কথা বাদ দেন তো, আমার একটু একলা থাকতে দেন। আমার শরীরটা খুব ক্লান্ত লাগতাছে। সোনালি, আমি কিন্তু তোমার কোনো দিন ছেলের বউ মনে করি নাই। সব সময় মনে করছি তুমি আমার মেয়ে, আমার কলিজার টুকরা। তুমি কোনো ব্যাপারে কষ্ট পাইলে আমার কলিজা গিয়া লাগে, তা তো তুমি ভালো করে জানো। তুমি নিজের থেকে অনেক কিছু না বললেও আমি কিন্তু কিছুটা হলেও বুঝতে পারি তোমার মনে কি চলছে। মা, যে চলে যায় তার মূলত খুঁজা কোনো লাভ নাই। আপনার ছেলে এখন আর আমার আপনজন নাই, ওই আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আমার ওই মন থেকে পর করে দিছে। তোমারে যে ওই পর করে দিছে তা তো আমি বুঝছি, কিন্তু তোমার সাথে কি ওর দেখা হইল কি না, আর দেখা হওয়াতে কি বলছে সেটা আমি একটু জানতে চাই। মা, উনি বিয়ে করে দিব্যি সংসার করতেছে, কিন্তু আমার একটাই দুঃখ, উনি সবার সামনে আমার পরিচয়টা অস্বীকার করছে। বলছে উনি নাকি আমার চিনে না। আমার ছেলে যে এতটা খারাপ, এত বড় নিমক হারামি, তা তো আগে আমার জানা ছিল না। কোথায় থাকে ওই বলো, আমি ওর সাথে দেখা করব। মা, আপনি বুঝেন নাই, ওর সাথে কথা না বললা আমি কেন চলে আসছি। ওই আমাদেরকে চিনে না, তাই ওর সাথে আমাদের আর দেখা করার কোনো দরকার নাই। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। তোমার মনে কষ্ট দিয়ে কোনো কালে কোনো কাজ করিনি, আর করবো না। যাও এবার হাত মুখ ধুইয়া ফ্রেশ হয়ে খাইতে আসো। না মা, আমি এখন খাবো না, আমার কোনো খিদে নাই, আপনি অর্ডারে নিয়ে খাইয়ে নেন। বৌমা, তোমার সব কথা শুনলেও কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। এমনিতে তোমার শরীর ভালো না, তার উপরে এত টেনশন যাইতে আসছে। এসব ফালতু টেনশন বাদ দিয়া তুমি খাইতে আসো। প্লিজ মা, আমারে বিরক্ত করেন না, আমি আর নিতে পারতাছি না। দয়া করে আমারে একটু একলা থাকতে দেন। তোমার যা মন চায় তা করো, তোমার আমি কিছু বলবো না, কিন্তু তুমি একবেলা না খাইয়া থাকবা তা আমি একেবারে মানতে পারবো না। মা, আমারে ভাত না খাওয়াইয়া একটু বিষ খাইতে দেন, যাতে আমি সারা জীবনের জন্য ওর অত্যাচার থেকে মুক্তি পাইতে পারি। এভাবে কথা বলতে নাই, মনে করে নিবা তোমার স্বামী মারা গেছে, তাই এখন থেকে তোমাকে এভাবে জীবনযাপন করতে হবে। আমার কথাটা মানো, দেখবা সব ঠিক হইয়া গেছে। এভাবে বলবেন না মা, যে আমার 50 লাখ টাকা খরচ কইরা চিকিৎসা করাইলো, সে কেন আমার সাইডে চলে গেল, আমি সেই কারণে খুঁজছি। তার মানে তুমি ওরে ঘৃণা করতে পারো নাই, তার জন্য তোমার ওর মৃত্যু কামনা করতে কষ্ট হয়।
তাই না? ঠিক আছে, তুমি গবেষণা করে খুঁজে বের করো যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো, সেখানে তোমাকে ছেড়ে চলে গেল। এবার ফ্রেশ হয়ে খাইতে আসো। আচ্ছা রিপনের মা, আমার চোখের সামনে আমার সোনার সংসার ছাই হইয়া গেল। সংসারের কর্তা হইয়া তা আমারে দেখতে হইল। আমার সংসারে কি আর কোনো দিন শান্তি ফিরে আসবো না? শুনো, শান্তি মূলত উপরওয়ালার দান। উপরওয়ালা যদি না চায়, শত চেষ্টা করলেও আমরা শান্তি খুঁজে পাবো না। উপরওয়ালার কাছে চাও, যদি উনি আমাদের দিকে একটু চোখ তুলে তাকান, তাইলে হয়তো আবার শান্তি ফিরে আসতে পারে। ছেলেটা আমাদের সাথে যা করছে, এর তো আর কোনো সমাধান নাই। ওই চইলা গেছে, এতে আমার অতটা দুঃখ হয় না। কিন্তু বৌমা যে একেবারে চুপ হইয়া গেল, আমার বাসার হাসি আনন্দ শেষ হইয়া গেল, এটা আমি মানতে পারি না। বৌমার চেহারাটা দেখলে মন চায় আমি এই সংসার ছেড়ে চলিয়া যাই। এত অশান্তিতে আমি আর থাকতে পারতেছি না। হ, আমিও আর এইভাবে থাকতে পারতাছি না। তুমি তাইলে একটা কাজ করো, মোহন রে নিয়া ছেলেটার সাথে একবার দেখা করে আসো। দেখো ছেলেটারে আবার ফিরাইয়া আনতে পারো কিনা। মোহন যাওয়া লাগবো না, আমার ওর ঠিকানাটা দাও, আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো। কেন ওই আমাদের সংসারের সুখ কাইরা নিল? বাবা, কেমন আছো তুমি? আমি জানতাম তুমি একদিন না একদিন আমার সাথে দেখা করতে আসবে। আমি তোমার সাথে দেখা করতে আসি নাই, তোমার স্ত্রীকে ডাকো, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই। বাবা, যাকে আমি বিয়ে করছি ওই তো হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসে চলাফেরা করে, এখন ওই শুয়ে আছে। তোমাকে ওর সাথে দেখা করতে হবে। বাবা, আমি একটা কথা বলি, সবাই আমারে ভুল বুঝলো, তুমি কিন্তু আমারে ভুল বুঝছো না। বিশ্বাস করো আমারে, তোমার ছেলে অতটা খারাপ না, খুব ভালোবাসি তোমাদেরকে আমি। আচ্ছা, এটা কেমন ভালোবাসা আমি বুঝলাম না। তুই আমারে বলতো, কেন ঘরের লক্ষ্মীকে ছেড়ে এরকম একটা অসুস্থ মেয়েরে তুই বিয়ে করলি? দুইটা ছেলের কথা কি তুই একবার ভাবলি না? সোনালির কিডনিগুলো যখন প্রতিস্থাপন করতে হয়েছিল, তখন সব মিলিয়ে আমার 50 লক্ষ টাকা লাগছিল। কিন্তু এত টাকা খরচ করার মতো সামর্থ্য কিন্তু আমাদের ছিল না। তখন তানিয়ার শর্ত অনুযায়ী ওর কাছ থেকে সোনালির চিকিৎসার সম্পূর্ণ টাকা আমি নিছিলাম, নইলে সেদিন সোনালিরা আমি বাঁচাইতে পারতাম না। বাজান, সোনালিরে বাঁচাইয়া তোর লাভটা হয়েছে কি? আজকে 6 মাস ধরে ওই যে পরিমাণ কষ্ট পাইছে, আর 6 মাস যদি ওই এভাবে থাকে, এক সময় দেখবি ও এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ওর বিরহ আমার সহ্য হয় না দেখা বাধ্য হয়ে আমি তোর কাছে আসছি, নইলে আমি কোনোদিনও তোর কাছে আসতাম না। বাবা, আমি ওরে বাঁচানোর জন্য আমার জীবনের সব কিছু ত্যাগ করলাম। ও যদি বাচ্চা না থাকে, তাহলে আমার ত্যাগ স্বীকার কইরা লাভটা হইল কি? আমি এতদিন ভাবছিলাম তুই খুব বুদ্ধিমান, তুই এত বড় একটা ভুল করবি তা আমি কোনোদিনও ভাবি নাই। সোনালিরে বাঁচাইতে হইলে তোর ওর কাছে আবার ফিরে যাইতে হইব। যদি প্রয়োজন পড়ে আমার বাড়িঘর জমি জামা সব বিক্রি কইরা তোর শর্তের টাকা আমি ফেরত দিয়া দিব। বিনিময়ে তুই শুধু বৌমার কাছে ফিরে আয়। বাবা,
তুমি বাড়ি ফিরে যাও, আমি ওর সাথে কথা বললা শীঘ্রই বাড়ি ফিরে আসবো। তুমি কিন্তু সাবধানে যাইও আর ওর দিকে খেয়াল রাখো। আমার ভুল হইয়া গেছে, আমারে তুমি মাফ করে দিও। আমি নিজের স্বার্থের জন্য তোমারে ছাইরা যাইনি, এটুকু বিশ্বাস আমারে তুমি করিও। আমি বাবার কাছে সব শুনছি, তুমি শুধু আমাকে বাঁচানোর জন্য যা করছো এটা আমার ভাগ্যের ব্যাপার। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার একটা আবদার আছে, তুমি কিন্তু না করতে পারবা না। ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। কি বলবা বলো। যে মেয়ে টাকা দিয়ে আমার জীবন বাঁচাইছে, তুমি চল্লার সাথে টাকা তো ফেরত নাই, তারে তো আমরা এত অবহেলা করতে পারি না। যেহেতু তুমি বিয়ে করছো, তাই আমি চাই এখন থেকে তোমার ছোট বউ এ বাড়িতে থাকবে, ওর সেবা যত্ন আমি করব। আমরা সবাই একসাথে হাসি খুশিতে থাকবো। কি কথা রাখবা তো? ঠিক আছে, চলো তুমি আমার সাথে যাবে। তুমি গেলে ওই নিশ্চয় আসবে। তারপর ছোট বউ ফিরে আসলে সবাই হাসি খুশিতে একসাথে জীবনযাপন করতে থাকে।